مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत,
ऐ मर्द खिरद तरके मआसी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। একজন আও না, একজন আইলি চল, স্ট্যান্ডটা একটু সামনে দাও, সামনে দাও, এটা সামনে দাও, বুঝো না? অল্প অল্প, বেশি না, সামনে। নিজ না আসে না, তাই একটু হালকা দিলে ঠিক আছে। আদিত্যপুর তাফসির কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলন 6 ফেব্রুয়ারি 2024। এই উঠো কেন? শুরু করতে পারি না, শুরু হয়ে গেছে। মহতী এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা মনির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি পীর কামিল হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ा नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि, সবাই বলেন নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়? তো একবার পড়েন তো জবান খুলে সবাই। এখনো অনেকে জবান বন্ধ করে আছেন, সাল্লাল্লাহু আলাইহি বলেন। এইবার একসাথে সবাই আবার বলেন। একবার বলছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। এবার বুঝেন তো, বারবার যদি পড়েন কত দাম। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া মাত্র কয়টা পুরস্কার পেলেন? 10টা গুনাহ মাফ হয়ে গেছে।
আরো আস্তে করে বলেন। 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনাদের মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दो जुख्शवद बरवे हराम। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় অন্তত কমপক্ষে 100 বার দরুদ পড়বেন। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন, সময় কম থাকলে সংক্ষিপ্তটা পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। যত মুসিবত আসছে, শুনছেন মুসিবত আসছে, সাথে সাথে দরুদ শরীফ পড়া শুরু করুন। পারবেন ইনশাআল্লাহ? এটা কঠিন কিছু। দুনিয়াতে যার টাকা আছে তার বাহাদুরি আছে, কিয়ামতে যার নেক আছে তার বাহাদুরি চলবে। যত মুসিবত আসুক দরুদ শরীফ পড়া শুরু করবেন। সময় বেশি থাকলে কোন দরুদ পড়বেন? যেটা নামাজে পড়েন। সময় কম তো এটা পড়বেন। কমপক্ষে দৈনিক কয়শো বার? 100 বার। আপনি শুয়ে আছেন পড়েন, হাঁটতেছেন পড়েন, জবানের কোনো কাজ নাই, দরুদ পড়েন। অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। কেমন লাভ? নবীজি হাদিসে বলেন, জমিনে যত দোয়া হয়, দরুদবিহীন দোয়া আসমানে যায় না, আর সে আজিমে যায় না। এবার বুঝেন দরুদের দাম কত। এই তুমি আবার উঠছো কেন? কি জঙ্গলে যাবা না বাড়ি যাবা? আল্লাহ সবাইকে কবুল করেন। আমার মানুষ তো আসলে সবকিছু আল্লাহর রহমত ছাড়া কিছুই না। ভালো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে না। মূল কথা হলো আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। অনেক কষ্ট হইতেছে, আমি অনেকটা অসুস্থতার মধ্য দিয়ে আমি আসছি, খুব ক্লান্ত, কথা বলতে অনেকটা কষ্ট হইতেছে। তারপর আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। মুরব্বীদের একটা দোয়া আমার অনেক দাম। আপনাদের দোয়াই আমার সফলতার চাবি। দোয়া বড় দামি এক সম্পদ। মানুষ 1000 বছর প্রচেষ্টা করে যতদূর যেতে না পারে, দোয়ার কারণে এর থেকে আরো কোটি গুণ বেশি অগ্রসর হতে পারে। দোয়া এমন একটা ফজিলত, কিন্তু আমাদের অভ্যাস দুর্বল। আমরা নিজের জন্য দোয়া বেশি করি, অন্যের জন্য করি না। অথচ অন্যের জন্য দোয়া করলে লাভ কি? আমি যদি বলি, আল্লাহ আজকের এই মাহফিলের বরকতে পুরা এই সিলেটবাসীকে মাফ করে দেন, এতগুলো মানুষ আমিন বলবে, কবুল হবে না? হবে। এখন এই দোয়াটা কেমনে কবুল হয় জানেননি? নবীজি বলেন, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন মাথার কিনারা। আল্লাহ জিজ্ঞাসা, ফেরেশতা এই বান্দা দোয়া করলো কার জন্য? সবার জন্য। তাই নিজের জন্য করে নাই? কয় না। তাহলে সাক্ষী থাকো ফেরেশতা, নিজের জন্য করে নাই, সবার জন্য করেছে। আমি ওর উপরে আগে ওর যা প্রয়োজন মিটাইয়া, ওর মাধ্যমে আমি আগে দোয়ার ফলাফল শুরু করে এরপর অন্যদের দিব। আল্লাহ আজকের এই সুন্দর আয়োজন যারা মেহনত করেছেন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে, মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে, আল্লাহ সবাইকে কবুল করেন। আপনারা যারা আসছেন, এই দীর্ঘ রাত বসে আছেন, দাঁড়ানো আছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। কত রাতেই তো মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করছেন, ঘুমান নেই। কি যুবকেরা, ফাঁকি দিতে পারবা আল্লাহরে? আজকে যে বসে আছো, যতক্ষণ এই মজলিস চলবে ততক্ষণ গুনাহ হবে না, অনবরত সওয়াব লেখা হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, এখানে যারা বসছে আসছে এদের গুনাহ সব মাফ। আরো সুন্দর কথা, নবী বলেন, যখন ঘর থেকে আপনারা বের হইছেন, উলামায়ে আহলে হকের মোলাকাতে যদি কেউ বের হয়, 70
70,000 ফেরেশতাদের একটা কাফেলা তার সাথী করে দেন। সে দোয়া করতে করতে ফেরেশতারা তার সাথে আসে ময়দানে। এই কথাগুলো শুধু শোনানো যাবে, দেখানো যাবে না, কিন্তু আমরা না দেখে বিশ্বাস করি, এজন্য আমরা মুমিন। আর যারা বিশ্বাস করে না এরা যে একেবারে আমগো থেকে ভালো আছে এটাও না। যারা না দেখে বিশ্বাস করে না, নাস্তিক, বেঈমান, মুনাফিক, আপনাদের খেয়াল করে দেখবেন এরা আসলে শান্তিতে নাই, সম্মানেও নেই। বরং যারা রসুলের আদর্শ মেনে চলতেছে এদের মতো শান্তিতে, সম্মানে কেউ নেই। সম্মান দেন কে? সন্দেহ আছে? এই সম্মান দেওয়ার চাবিটা যদি আল্লাহ দুনিয়ার কারো হাতে দিয়ে দিতেন তাহলে আমাকে হুজুরগো কত আগে পাড়ায়া মাইরা ফেলাইত। কারণ এই হুজুরগো জন্য গাঞ্জা খাইতে পারে না, হুজুরদের কারণে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না, হুজুরদের কারণে নাস্তিকরা মাথা উঁচু করতে পারে না। আর অনেক চোরার ঘরের চোরারা কয় হুজুরেরা চিল্লাইয়া লাভ কি? ওরে হুজুরেরা চিল্লানের কারণে তো বেশ্যা তাসলিমা পালায়ে গেছে। চিল্লানোর দাম আছে না? আর আমরা তো আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোনো ব্যক্তির গোলামির জন্য চিল্লাই না। আমরা একটা অপরাধ করি না, মানুষের সাথে জুলুম করি না, গালি শুনি, গালি দেই না। পাঁচকল্লি টুপি মাথায় দিছি, অন্য টুপিওয়ালাকে গালি দেই না, দেখলে সালাম দেই। কওমি মাদ্রাসায় পড়েছি, ভিন্ন কোনো মাদ্রাসা স্কুলের বিরুদ্ধে বলি না, দেখলে বুকের সাথে আলিঙ্গন করি। তাবলিগের লাইনের সন্তান যারা তাবলিগ পছন্দ করে না বা তাবলিগ করে না, এই খেয়াল করেন, তাবলিগ করে না আর পছন্দ করে না দুইটা কিন্তু আলাদা। একজনে তাবলিগ করে না আর একজনে তাবলিগ পছন্দ, দুইজন কি এক? খুব খেয়াল করবেন। একজনের টুপি পরে না আর একজনের টুপি পছন্দ, দুইজনে। একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক টুপি পরো না কেন? নবীর তরিকা না? হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করেন ইনশাআল্লাহ আরো করব। তাহলে সে টুপি পরে না, তার মানে কি সে পছন্দ করে না? করার মতো আগ্রহ আছে না নেই? আর একজন আর জিজ্ঞেস গেলাম, এই টুপি পরো না কেন? বাবা নবীর তরিকা না, না পড়ালে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? এইটা হলো বেয়াদব, এটা গাদ্ধা, এটা রসুলের দুশ্মন। এটা কি টুপি পরে না না পছন্দ করে না? যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না, পড়ার আগ্রহ আছে, তাকে গালি দেওয়া যাবে না। যে পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না, পাইলেই ফিডা। আপনাকে ফিডানের কোনো অনুমতি নেই। কে ফিডাইব, কেমনে ফিডাইব, এটি রসুলের তরিকা, সিস্টেম অনুযায়ী সরকারের দায়িত্ব, এটা আপনাকে দায়িত্ব না। সরকার না ফিডাইলে এটার জিম্মাদারি আল্লাহর কাছে সে জবাব দিবেন। হ্যাঁ, আর আমগো হুজুরগো মুসলমানের একটা কাজ আছে এখানে, যে সরকার যদি দায়িত্বটা পালন না করে, জবানের আওয়াজ দিয়া, স্লোগান দিয়া সরকারকে জানায় দেওয়া যে আমার দেশে এই ঝামেলা হচ্ছে, এই আল্লাহর দুশ্মন আছে, আপনি বিচার করেন, তাকে খেয়াল করায় দেওয়া, স্মরণ করায় দেওয়া, এটা আমাদের দায়িত্ব। যাই হোক, আমি যে আয়াত করেছি এবং কোরআনে রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন, দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। এই যুবক, কষ্ট করে আসছি, তোমাদের কাছে এটা মূল্যায়ন নাই। মানুষকে সম্মান দিও, আল্লাহ তোমার সম্মান বাড়াবে।
হ্যাঁ মুমিনেরা, ১ নাম্বার দায়িত্ব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জন্য ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা যারা হবে এদের অন্তর হবে অনেক কঠোর, অনেক শক্ত। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এরা আল্লাহর আদেশের বাইরে কিছু করবে না, আল্লাহ যা বলবেন তা তারা পালন করবেন। পয়গম্বর হাদিসে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাব দিতে হবে। নবী যখন এই হাদিস শুনাইলেন, সাহাবায়ে কেরামদের থেকে কেউ নবীরে প্রশ্ন করলেন, ও দয়ার নবী, কে কার উপরে দায়িত্বশীল একটু জানতে চাই। রহমতের নবী বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি কর্তা হবেন, গার্ডিয়ান হবেন, তিনি দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। ছাত্র ছাত্রীদের জন্য ওস্তাদ শিক্ষক শিক্ষিকা দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল। একটা ওয়ার্ডের মেম্বার হলেন ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল একজন, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল একজন, সরকার দেশের দায়িত্বশীল। আর গোটা উম্মতে মুসলিমার জন্য উলামায়ে আহলে হক হলেন দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, ও দয়ার নবী, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্বটা কি? আমার ছেলে থাকলে আমি ছেলের দায়িত্বশীল, আমার তো ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী নাই, কেউ নাই, আমি একা। নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দান করেছেন, বিনা কারণে আল্লাহ দেন না, হাতের ডিউটি আছে। দুটো চোখ আল্লাহ দান করেছেন, এ দুটো চোখ আল্লাহ বিনা কারণে দেন নাই, এ চোখের আলাদা ডিউটি আছে। আল্লাহ দুটো কান দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বিনা কারণে দেন না, এটার ডিউটি আছে। দুটো পা আল্লাহ দান করেছেন, এগুলো বিনা কারণে দেন না, এগুলোর ডিউটি আছে। কিয়ামতের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ নিবেন। আল্লাহ বলবেন, এই গোলাম, তোমার হাতের ডিউটি ঠিক মতো পালন করা হয়েছে কিনা জবাব দাও। চোখের ডিউটি পালন করছো কিনা জবাব দাও। অনেক বান্দা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ হয়েছে, কিন্তু আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ জানবেন এই বান্দা মিথ্যা বলতেছে। সাথে সাথে জবানটা বন্ধ করে দিয়া আল্লাহ ইশারা করবেন, কুদরতের হাত, তুমি কথা বলো। সাথে সাথে হাত আল্লাহর আদালতে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মনচুনি দুজদিদাম, লবগোয়াদ মনচুনি দুজদিদাম, চশমগোয়াদ চিদাম গমজাহারাম, গোশগোয়াদ চিদাম সামরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবেন। আচ্ছা, হাত তো কথা বলতে পারে না, আসলে কি আল্লাহর কাছে কথা বলতে পারবে? বিশ্বাস আছে?
এখান থেকে একটা পয়েন্ট আজীবনের জন্য মনে রাখবেন, পৃথিবীর মেধা জ্ঞান চোখ যেগুলো বলে এটা অসম্ভব, আমার রবের কুদরতে সেটা সম্ভব। এই বিশ্বাসটা অনেক আলেমরা পর্যন্ত দুর্বল এই বিষয়টার উপর, যে কারণে তারা ওলিয়া উলিয়ার কারামত মানে না। এরা ওলিয়া উলিয়া মানে না, কারামতও মানে না। গাছ কথা বলতেছে, এটা কেমনে সম্ভব? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি অসম্ভবকে যিনি সম্ভব করেন। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি চান পারেনি। রহমতের নবী আমার মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পর নবী মিম্বরটা বাদ দিয়ে আলাদা মিম্বর বানালেন। খেজুর গাছ মানুষের কান্নার মতো আওয়াজ। নবী বলেন, গাছ কেন কাঁদো বল? গাছ আমার নবীর সাথে কথা বলতেছে। ও নবী, আপনার বিরহের বেদনায় আমি কান্না করতেছি। নবী বলে, কি চাও? আমি কি দোয়া করে দিব? তুমি এখন তাজা হয়ে যাবে, গাছে ফল আসবে, আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা খাবে, দোয়া করব? পায় না। কি চাও? খেজুর গাছ কথা বলে, ও মায়ার নবী আমার, আমাকে এখানে আপনি জানাজা পড়াইয়া মানুষের মতো দাফন করে দিবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। উস্তুনে হান না না আজ হাজরে রসুল নালামি জাদ হামচু আরবাব আকুল। যেটা অসম্ভব, পৃথিবীর প্রত্যেকটা মেধা বলে এটা সম্ভব না, এটা আমার রবের দ্বারা কি সম্ভব। হাত কথা বলো। এই যুবকেরা, সারা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনাহ কইরা কত রাত ঘুমাস নাই? মাওলার কাছে কি জবাব দিবা? মাও দেখে নাই, বাবাও দেখে নাই, দরওয়াজা জানালা আটকাইয়া রুমের মধ্যে তুই কি করো? কিন্তু মায়ের ভিতর একটা রাডার আছে, চুম্বক। মা বুঝতে পেরেছেন তুই গুনাহের কাজ করো। মা তোমাকে বুঝাইতে গিয়া গালি শুনছে, তুমি মাকে গালি দিয়েছ। মা এখন আর বুঝায় না, কিন্তু মনে মনে একটা কষ্ট লালন করে। তোমার ব্যবহার খারাপ হয়ে গেছে এই চরিত্র নষ্টের কারণে। অথচ তোমার মতো একটা যুবকের থেকে গোটা পৃথিবী কি চায় তুমি জানো? তোমার থেকে এই জাতি অনেক কিছু চায়, তোমার অনেক কিছু তোমার কাছে পাও না। এই জাতি কি দিয়েছ, কি দিবা, কোনো চিন্তাই তো নেই। গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে ইহুদি বেঈমান। ওদের মেধার থেকে তোমার মেধাটা তো সৃষ্টির শ্রেষ্ঠ রসুলের উম্মত হিসেবে আরো প্রখর। বেঈমান ইহুদির বাচ্চারা যদি পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তুমি কেন পারবা না? তোমার হৃৎপিণ্ড এত দুর্বল কেন? তোমার মধ্যে তো ওই মেধা, ওই গুণ আছে, তুমি তা ব্যবহার করো না, বরং নষ্ট করতেছো এই মোবাইলের কারণে। সৃষ্টিগতভাবে একটা নারীর তুলনায় পুরুষের মেধা জ্ঞান কম না বেশি? যুবকরা জবাব দাও, কম না বেশি? একটা নারী যদি দেশ চালাইতে পারে, তুমি পুরুষ কেন পারবা না? তোমার মধ্যে সেই মেধা আছে, কাজে লাগাও না। এই মিয়া, কাজী নজরুলের কবিতা স্মরণ করো, নাম নাও, তোমরাই নাও, তোমরাই তার ইতিহাস পড়ো। কাজী নজরুলের এত সুনাম কেন? তার হাত একটা বেশি ছিল, তার মাথাটা তোমার থেকে আরো 7 কেজি ওজন ছিল। তোমার দিলের মধ্যে একটা হিট আসে না কেন?
তোমরা যারা স্কুল কলেজে পড়ো, যাদের লেখা বই পড়ে ইংলিশ শিখেছো, যাদের লেখা বই পড়ে তুমি অঙ্ক শিখেছো, ইতিহাস শিখেছো, ভূগোল শিখেছো, এদের জীবনে দেখো নাই, বাড়িও জানো না, মা বাপ কই জানো না, চিনো না। কিন্তু তুমি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করো তো, ওই লোকটা কি তোমার মতো চরিত্রহীন হইলে কি তার লেখা বইটা গোটা দেশের স্টুডেন্ট গুলো কবুল করত? সে ছিল ফুটন্ত গোলাপ। তোমার মধ্যে এমন ঘেরান আছে যে ঘেরানে তুমিও উপকৃত হবে, গোটা সমাজ উপকৃত হবে। তোমাকে আমি কিন্তু এই কথা বুঝাইতে চাই না যে তুমি হুজুর হইয়া যাও। যুবকদেরকে বলছি, পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই। আমি চাই তুমি জেলাইনে থাকো, থাকো, ডাক্তার হবা, কলিজা দিয়া দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। একটা দাবি, মা বাবার সাথে বেয়াদবি করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করিও না। কাছে বয়া করো আর দূরে বয়া করো, গজবটা তো আসবে আসল জায়গার থেকে। জীবনে কিছু করো আর না করো, বহুত পণ্ডিত তো, আমগো টুপিওয়ালাদেরকে তো চোখে বাজে না, মনে করো আমরা ছাগল পাগল, আমরা বোকা। তুমি তো অনেক মেধাবী, তুমি অনেক দামি, তুমি অনেক দামি। তবে একটা অনুরোধ করে গেলাম, জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বরদোয়া লাগলে তুমি মরার আগে বিছনায় পড়ে যাবা, কথাটা লিখে রাখিও। বেয়াদবি করিও না। ওই রাস্তায় যত পাগল দেখো, ল্যাংটা পাগল, তোমার মতোই মানুষ, এরা জন্মসূত্রে পাগল না, বেয়াদবি করে পাগল হয়েছে। খবর নাও, একটা রাস্তার পাগল ইংলিশে কথা কয় কিভাবে? কি এরকম পাগল আছে না নাই? ইংলিশে কথা বলে, আরবি বলে, আছে না নাই? ও কি জন্মসূত্রে পাগল? ও ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। পাগল হইতে কি তোমার পুরা জবাই লাগবো? তোমার যে মেধা আছে, ব্রেন আছে, একটা তার একটু আঁকা বাঁকা হয়ে গেলে তোমার সব শেষ। ব্রেনের একটা তার যদি একটু উল্টা পাল্টা হয়ে যায় তো তোমার কথার ব্যালেন্স থাকবে না। কত রাত্র গুনাহ করে করে কাটাইছো, সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আজকে বেহেশতের বাগানে বৈশা ঘড়ির দিকে তাকাও না, আর কতক্ষণ বসবো? ঘড়ির দিকে তাকাও। কি কামাই করেছো এই 20 বছর 25 বছর? যুবক, আল্লাহ না করুন যদি আজ তুই মরে যাও, আমরা তোমাকে নিয়ে কি স্মরণ করব? তুমি বেয়াদব ছিলা, মা বাবা বলবে একটা বালা গেছি গা, ওর চরিত্র এত খারাপ, মানুষ আমগো খারাপ কয় ওর কারণে। তুমি এই কামাই করেছো। তুমি মরে গেলে সবাই খুশি হবে, এই তোমার জীবন। তোমার চরিত্র এতটাই খারাপ যে তুমি মরে গেলে মা খুশি, বাপ খুশি, এলাকার মুরব্বীরা খুশি। তোমার চরিত্র এত খারাপ, তোমার ব্যবহার এত খারাপ, তাহলে তুমি 25 বছরে এইটাই কামাই করছো? বরদোয়া? ভালো কোনো গুণের কাজ করেছো? যেখানে গেছো সেখানে মানুষের কলিজা আঘাত দিয়ে চলে আসছো, শিক্ষকের মনে আঘাত দিয়েছো, মা বাবার কলিজা ঝাঁঝরা করে ফেলেছো কষ্ট দিয়া। অথচ তোমার তো এই চরিত্র না। তুমি একজন ডাক্তার হবা, বাহুবলের ডাক্তার নয়, তুমি ডাক্তার হবা হয়তো ইন্টারন্যাশনাল, না হয় জাতীয়। গোটা পৃথিবী তোমার নাম স্মরণ করবে মিডিয়াতে যে না, বাংলাদেশের একটা ফুটন্ত গোলাপ, এটা একটা ডাক্তার, আমরা তাকে নিয়ে আসবো বিদেশে চিকিৎসার জন্য। তুমি প্রফেসর হও, বাহুবলের নয়, সিলেটের নয়, গোটা জাতীয়ভাবে সম্মানের চেয়ার থাকবে তোমার, মানুষ তোমাকে মাথায় নিয়ে থাকবে। কি হয়েছ? কি হবা তুমি? আমি তো বলি নাই তুমি হুজুর হয়ে যাও, তুমি ইঞ্জিনিয়ার হও,
তবে বাহুবলের পরিচয় না, তোমার পরিচয় হবে বিশ্বময়, সর্বোচ্চ সম্মান। মরে গেল মানুষ তোমাকে দোয়া করবে। আর সেইটা যদি চাও, আজকে না পারো আগামীকালকে কম্পিউটারে আমার এই কথাটা লেখে ঘরের দরজায় টানায় রাখবা। যদি সেই সম্মানের ডাক্তার হইয়া মরতে চাও, তাহলে দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? যুবকেরা বলো, আল্লাহর রাস্তে বলো, কয় পুঁজি? কি খারাপ লাগতেছে না? পৃথিবীতে তোমাদের যাকে বলো আপন, আমি বলে গেলাম তারা তোমার দুশ্মন, স্বার্থে লাগলেই জবাই করে দিবে। আর তোমরা মনে করতেছো আমি দুশ্মন, আলেমরা দুশ্মন। পৃথিবীতে আলেম তোমাদের কলিজার আপন। যতটা হার্ড লাইনে কথা বলতেছি, কিন্তু কলিজাটা, দিলটা মোমের মতো নরম। যদি কেউ বলো হাফিজ ভাই নিচে আসেন, পাও ধরেন, আপনি যা বলেন মানবো রসুলের তরিকায়, বলো আমি নিচে নেমে আসবো। এই মিয়া, তুমি আমাদের মেহনতের কি দাও? তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, ওলামায়ে কেরাম সারা দিন রাত বিবি স্ত্রী সন্তানের খবর বাদ দিয়ে তোমাদের পেছনে দৌড়ায় 12 মাস। আমি সারা রাত ঘুমাইতে পারিনি, জ্বর আসছে আমার। হঠাৎ এখানে আসছি, সিলেটে ঢুকার পরই জ্বর আসছে। আমি সে জ্বর নিয়ে কথা বলতেছি। সারাটা রাত গাড়িতে ছিলাম, রাজশাহী ছিলাম গতকাল। তোমার পিছনে এত মেহনত করি, কি লাভ কি? তুমি তো দেখলে একটু সালামও দাও না ঠিক মতো, আমি দিলেও নেও না, একটা টাকা বেতন দাও না। মসজিদের ইমামের বেতন 10,000, 6 মাস বাকি। কমিটির লোকেরা ইচ্ছা করলে একা দিতে পারে, কিন্তু যে টাকাওয়ালা বড় চেয়ারে আছে সে দেয় মাসে 100 টাকা, ঠিক নি? অন্যরা দেয় 10 টাকা, 20 টাকা, 5 টাকা। এইভাবে করে করে এক ইমামের বেতন দিতে 6 মাস লেট হয়ে গেছে। কোনদিন ইমাম কারো সাথে খারাপ আচরণ করে নাই। কি দাও? এত মেহনত তোমার পেছনে করি, একটা গালিও তো দেই না। এরপরও দুই একটা কথা একটু ব্যালেন্স হারা হইল কি না, বারবার ক্ষমা চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। তুমি কি ভাবছো? পাও দইরা দইরা বুঝাই, এরপরও বিনিময়ে কি দাও? গালি। টুপির বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে, তাবলিগের, মানে সুযোগ পাইলেই বিরুদ্ধে। 2 কলম ফেসবুকে না লাগলে ঘুম আসে না। কিন্তু তোমার এই বিরোধিতার দ্বারা বলো তো তাবলিগ অনেকটা কমে গেছে না? তোমার বিরুদ্ধে লিখতে লিখতে মোটামুটি ওয়াজ মাহফিল দেশে কম। হ্যাঁ, আকাম করে লাভ কি? মূলত ক্ষতি তো তোমার হচ্ছে। আজকে শাহজালাল রহমতুল্লাহ জমিনের মানুষ, আমি প্রায় সিলেটে আসলে তার নামটা নিয়ে আপনাদেরকে একটু ধমক দিই। সে কত বড় আল্লাহওয়ালা ছিলেন, জীবনে আল্লাহর মোহাব্বতে এতটাই মাতোয়ারা ছিলেন যে বিয়া করে নাই। আর তুই মোবাইলের দ্বারা কয় মাইয়ার উপর আক্রমণ করছো। চিল্লানের দরকার নাই। এই যুবক, এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো তুমি হাসো কেন? আমি কি হাসির কোনো কথা বলছি? তোমার যদি আকল ঠিক থাকে, যা বলেছি তাতে কান্না করা দরকার। কান্না করো না, হাসো কেন? তুমি মনে করছো তুমি অনেক ভালো কাম করছো। একটা বাচ্চার মা স্বামী বাদ দিয়ে আর একটা যুবকের সাথে পরকিয়া করলো। এখন সেই যুবক আর ওই বাচ্চার মা নিজে জীবন যাপনের জন্য উপস্থিত স্বামীকে রাতে জবাই করলো। কেন? দুইজনে স্বামী না থাকলে আমরা দুইজন, আমাদের জীবন চলবে সুন্দর। পরিণাম ফল কি হইল? জানুয়ারি মাসের 23 তারিখ রায় আসলো, মেয়েটা যাবজ্জীবন জেলখানায়, যুবকের ফাঁসি। 23শে জানুয়ারি সম্ভবত রায় পেশ হয়েছে। বাচ্চাগুলো 2টা না 3টা বাচ্চা পেছনে দৌড়ায় আর আম্মু আম্মু বলে কাঁদে। মহিলাও চিল্লাইতেছে। লাভ কি হইল? একটা মেয়েকে পাওয়ার জন্য আরেকজনকে হত্যা করলি, তাহলে ছেলেটার রায় হয়ে গেছে ফাঁসি।
আর ওই মেয়েটা বাচ্চার মা, ওর রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। কি হইল? এই সমস্ত কি করে কি লাভ হইল? কি একজনকে পাইতে আর একজনকে হত্যা করেছো, কি ফায়দা? কি শেষ পর্যন্ত পরিণাম ফলজেলখানা। এই চিন্তাটা যদি আমার দেশের যুবক যুবতীরা করতা, তাহলে মানুষের উপর আক্রমণ করতা না। যুবক বাবারা রাগ করলা? আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমি অনেক হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলতেছি তোমার কল্যাণের জন্য। আমি চাই তোমার সম্মান বাহুবলে থাকবে না, তোমার সম্মান মরার পরও থাকবে পুরা বাংলাদেশের মধ্যে। আর সম্মান তো তোমার ডিগ্রি দিবে না, সার্টিফিকেট দিবে না, কে দিবেন? সেজন্য পুঁজি লাগবে কয়টা? পারলে লেখা রাখো, আগামীকাল ঘরের দরজায় টানায় রাখবা। 1 নাম্বার পুঁজি সুস্থতা। বলো 1 নাম্বার পুঁজি কি? সুস্থতা। তুমি লেখাপড়ায় যাইয়া পরীক্ষার দিন অসুস্থ, একটা শিক্ষক তোমাকে ভালো জানবে না। তুমি শিক্ষার জগৎ শেষ করে কর্মজীবনে গিয়া তুমি শিক্ষক হইছো, 1 সপ্তাহ ক্লাসে নাই, কেন? কয় অসুস্থ, কয়ে বিদায় দাও। সরকারি চাকরিতে যাবা, অসুস্থ, ডিউটি বন্ধ, বলবে চাকরি বাদ দাও। এমনকি তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তোমার আপন যারা, কেউ তোমাকে ভালো জানবে না, কাছে আসবে না। তোমার 5 তলা বিল্ডিং, ডাইনিং টেবিলে হরেক রকম খানা, গোশত, মাছ, ভর্তার অভাব নাই, কিন্তু তুমি অসুস্থ, খেতে পারো না। এই বাড়ি আর গাড়ি দিয়ে কি লাভ হবে? তাহলে সুস্থতার মূল্য আছে না নাই? দ্বিতীয় পুঁজির নাম সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। তুমি সুস্থ ঠিক, অসুস্থতা নাই, কিন্তু তোমার ব্রেন অনেক বেশি। পরীক্ষার হলে পেপারে কলম ধরা মাত্র 99 রেডি। গোটা দেশের মধ্যে তুমি 1 নাম্বার হয়েছ। এখন তুমি চাকরিতে জয়েন দিয়া যেখানে যাও ফাইনাল পাস, কিন্তু 1 সপ্তাহ পরে ধরা পড়লো তোমার চরিত্র খারাপ, যেখানে যাবা সেখানে জুতা। তাহলে চরিত্রের দাম আছে না নাই? তাহলে কয়টা পুঁজি বললাম বাবারা? বলো। 1 নাম্বার পুঁজি কি? বলে না। দ্বিতীয় পুঁজি কি? কি? চরিত্র তো খারাপও আছে, ভালোটা কো। সুন্দর। এই দোনোটাকে তোমরা নিজ হাতে জবাই করতেছো মোবাইল দিয়া। মোবাইলের কারণে কি মনে করছো কবরে গেলে মাইর খাবা, পিঠা খাবা? ওটা না, নগদ তোমার কি ক্ষতি হচ্ছে তুমি তো জানো না রে বাবা। জীবনভর তো মোবাইলটা হাতে নিয়ে সারা রাত্র কবিরা গুনাহ করলা, আজকে একটা ভালো কাম করব। বাসায় গিয়া গুগলে সার্চ দিবা, মোবাইল অ্যান্ড্রয়েড দিকে তাকাইলে শরীরের কি ক্ষতি হয়, অগ্রিম বলে দিই, তুমি গিয়া যাচাই করবা। এই আমি তো যাব অনেক দূরে, আপনারা তো কাছে যাবেন, আর একটু সময় কি আমি নিতে পারবো না? হ্যাঁ, যুবকদের কষ্ট লাগতেছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। কি কথাটা টানলাম? মোবাইলে কি ক্ষতি হয়? অল্প দিনের মধ্যেই তুমি দেখবা তুমি বিছানায় পড়ে আছো, চোখ আছে চোখের পাওয়ার নাই, কান আছে কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল। এখনই তো কিছু পড়তে লইলে চোখ ঘোলায় যায়, মুখস্থ থাকে না, নিজের ক্ষতি নিজে করলা। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সফল সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মহা ঔষধ আছে, ফ্রি। চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কি আছে? মহা ঔষধ। টাকা লাগবে না, ফ্রি, রাতের ঘুম। আজকে তুমি সেই ঘুম নষ্ট করলা গুনাহ করে। ও বাবা, তোমার মাত্র 30 বছর বয়স, তোমার চেহারা থাকবে ফুটন্ত উজ্জ্বল, তোমার চেহারায় নূর নাই কেন?
আকর্ষণ নাই কেন, দেখলে মায়া লাগে না কেন? গুনাহ করার কারণে তোমার চেহারার আকর্ষণ নষ্ট হয়ে গেছে। তুমি পৃথিবীর কোনো মেডিসিন দিলে চেহারা আর উজ্জ্বল হবে না। হ্যাঁ, একটা মেডিসিন আছে, তোমার চেহারা দ্রুত গতিতে উজ্জ্বল হয়ে যাবে, সেটা হলো গুনাহ ছাড়ো, নেক আমল করো। কোনো মেডিসিন লাগবে না। এই যুবক আল্লাহর গোলাম, রাগ করিও না রে বাবা, কলিজা দিয়া কথাগুলো বলে গেলাম, একটু স্মরণ করিও। আজ এই মোবাইলের দ্বারা তোমার রাতের ঘুম নষ্ট, সুস্থতাও নষ্ট হয়ে গেল, চরিত্রটাও নষ্ট করে ফেলছো। এ আল্লাহ না করুন, আজকে বাবার টাকা মায়ের টাকা পাইয়া মন মতো দৌড়াও আর উল্টা পাল্টা লাইনে চলো। আজকে যদি তোর বাবায় মরে যায়, বল তোর সংসারটা কেমনে তুই হাল ধরে দাঁড় করাবি? অথচ আবার তোমার লাইনে যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সুন্দর ব্যবহার, কলিজা ঠান্ডা হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কত যুবক দেখবাও কলেজের ছেলে, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। ও আল্লাহর বান্দা, তোমার মাথায় পাগড়ি লাগানো, টুপি, বড় জামা, তোমার লম্বা দাড়ি, কারণটা কি? তুমি কোন মাদ্রাসার মুহাদ্দিস? আল্লাহর বান্দা বলে, আমি জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আমি ঢাকা কলেজে পড়ি। তোমার এই সুন্দর এই সুরতটা আসলো কেন? বলে, আমি কোরআনওয়ালাদের সাথে সময় সময় আমি মোলাকাত করি। ও আল্লাহর বান্দারা, এখানে আপনারা যারা বসে আছেন সবাই মুসলমান, ঠিক নেই? আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী বলেন, আপনার নবী আমার নবী এক। আপনাদের কোরআন আমার কোরআন বলেন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি তাও কি নাকি সিলেটের মানুষ জমিনে যখন আসছে তখন লঙ্গি পরা অবস্থায় ছিল? সব আমরা এক। আবার যেদিন বিদায়ের আওয়াজ হয়ে যাবে, সবার হালাত হবে এক, 3টা সাদা কাফন হবে, কালার হবে আলাদা না এক? কি কালার? কি জোরে বলেন? আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরিব, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে সমান। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় এক। আমারে যেই প্রশ্ন করবে আপনাদেরকেও সেই একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, হাত কথা বল, হাত কথা বলবে, হে আল্লাহ, এই হাত তুমি তো বানাইছো ন্যায়ের পক্ষে কলম ধরবে, সে অন্যায়ের পক্ষে ধরেছে। চোখ আল্লাহর সামনে কথা বলবে, হে মালিক, এই চক্ষু দিয়া মা বাবার দিয়ে তাকাবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে কেরাম আহলে হক দেখবে সওয়াব, এ কোরআন, এই চক্ষু দিয়া কোরআন দেখে পড়বে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা এই চোখ দিয়া সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে কাটিয়েছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, এতটা মোহাব্বত লাগায় কথা বলি রে বাবা। ও যুবক, ভালো করে একটু চিন্তা করো রে আল্লাহর গোলাম। আজকে মুসলমান হইলা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমাকে আমি বয়ান কেন করব? আজকে বয়ান করব হিন্দুদেরকে, খ্রিস্টানদের। কিন্তু কই
আজকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বয়ান করা দরকার। খ্রিস্টান মিশনারিরা মুসলমানের বিপক্ষে কাজ করে। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, কারণ ওখানে অনেক মানুষকে কাদিয়ানি বানাচ্ছে। কিন্তু ওখানে যাওয়ার কোনো টাইম নাই, 12 মাস আপনাদের পেছনে দৌড়াইতেছি। ও আল্লাহর বান্দারা, এত ওলামায়ে কেরাম কষ্ট করে বুঝাইতেছেন, ও আল্লাহর বান্দা, নবীর তরিকা মেনে চলবেন, আর কোনো কথা না। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। আপনি একটু বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? কি সমস্যা আপনার? আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমার টুপি না দিলে লজ্জা লাগে। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমি না ঢুকলে লজ্জা পাই। আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আর আমি দাড়ি কাটতে লজ্জা পাই। ও যুবক বাবারা, আমরা যে এত বাহাদুরির সাথে কথা বলি, আমগো পুঁজি হলো কোরআন। আল্লাহ আছেন, কোরআন বলে জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, কোরআন বলে কিয়ামত হবে। আর এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমি কি মোনাজাত দিয়ে দিব না? এইভাবে এগুলো তো মজলিসের সাথে চূড়ান্ত বেয়াদবি। দুই একজন মুরব্বী উঠতে পারে, দীর্ঘ টাইম বসা ছিল, যাবে লাইন দিয়ে বের হয়। এটা জানি সবাই বয়ান সবার অন্তরে ঢুকবে না। আরে মিয়া, আমি কে? আমি তো মানুষের বাইরের একজন। আল্লাহর কাছে হাকিকতে তো মানুষ হতে পারি নাই, কিন্তু যারাই জমিনে মানুষ গড়তেন, মানুষ কথা বলেন গড়তেন, সেই মানুষের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। কেমন নবী আমার, যেই নবী এমন এক জমিনে আসলেন, পৃথিবীর নিকৃষ্ট খারাপ ওই জমিনের মানুষ, মক্কা নগরীর মানুষ এতটাই চরিত্রহীন খারাপ যে পৃথিবীর এক শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তারা উলঙ্গ হয় নারী পুরুষ তওয়াফ করে, কতটা চরিত্রহীন। ওই মানুষগুলোকে আল্লাহর নবী অল্প টাইমে দিনের দিকে নিয়ে আসলেন, মাত্র 13 বছরের ভিতরে। কিন্তু নবী কি সুন্দর ব্যবহার করেছেন, একটা বেতের বাড়িও দেন নাই, কাউকে গালিও দেন নাই। কেমন নবী পাইলারে সিলেটের মানুষ এখনো পর্যন্ত নবীরে চিনল না। নবীরে মারা গেছে চিনে আর কাঁদে, তুমি জিন্দা হয়ে চিনলা না। কেমন নবী পেয়েছো, যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কাউকে গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে কারো দিকে তাকান নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীর বয়ানটা কত পিওর, কত নির্ভেজাল। কিন্তু কপাল বড় খারাপ, ওই নবী বয়ান করার পরেও কালেমা পড়ে না, কত বড় বেঈমান। কে কে? আবু জাহাল। রহমতের নবীর বয়ানও কালেমা পড়ে না, যে কত বড় কপাল পরা। তাহলে আমি হাফিজুর রহমানকে আমার বয়ানে মানুষ যে আমলওয়ালা হবে চিন্তা করাও ভুল। নবীর বয়ানে কালেমা পড়ে না। আবার আমার মাওলা যার কপাল খুলে দিয়েছেন, ওই বান্দা নবীর জবাই করতে এসে কালেমা পড়ে ফেলল। নাম কি? ওমরে ফারুক। কপাল যদি পুরিয়া যায়, মক্কা যাইয়াও কপাল পোড়া অবস্থায় বাড়ি আয়, ওখানে গিয়েও হেদায়াত হয় না।
আর মাওলায় যদি কপাল ভালো করে খুলিয়া দেয়, নবীরে জবাই করতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, জীবনে তো কম ঘুমাইলা না, আমার মাওলার হিসাবটা মিলাইয়া কবরের দিকে রওনা দাও। চালাকি কোনো চলবে না। আমার মাওলার কোরআন সত্য। আজকে তাকায়া দেখো, নমরুদের মতো বাহাদুর কেউ নাই, ফেরাউনের মতো বড় বাহাদুর জমিনে কেউ নাই। আল্লাহ পাক দুনিয়াতে তার লাশটা এখনো মিশরে রাইখা দেখাইতেছে, দেখ এত বড় বেঈমান। আরে আমরা ফেরাউনের নাম শুনলে সিসি করি, কারণ ও বেঈমান। কিন্তু যারা আল্লাহ মানে না, ওরা তো ফেরাউনের মাথার মুকুট মনে করা দরকার ছিল, কারণ ওরা তো ওই ফেরাউন তো তাদের জন্য মডেল। টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, চেহারা অনেক সুন্দর, দাড়ি অনেক লম্বা ছিল, কিন্তু বেঈমানেরা পর্যন্ত ফেরাউনের পছন্দ করে না। এরে আল্লাহর গোলাম, সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ফেরাউন নমরুদ নামে কোন সন্তান আসেনি। কতটা ঘৃণিত হয়ে গেল, এটা শুধু কপাল। এরে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আগে আগে বাড়ি যাও না, মাওলায় না নিলে আগে যাইবা কেমনে? একজনে বয়ানের মাঝখান দিয়া রওনা হয়ে গেছে, আগে যাইব বাড়ি। বয়ান শেষ করি আরো 1-1.5 ঘন্টা পরে আমরা বের হয়ে গেলাম। গাড়ি নিয়ে যখন চলতেছি, দেখি রাস্তার মাঝে দাঁড়ায় রয়েছি। কিও আগে না বাড়ি যাইবেন? হেন কেন? চাক্কা 3টা শেষ। এই গভীর রাতে হসপিটাল কই পাই? ডাক্তার সব ঘুমায়, চাক্কা ঠিক করার ডাক্তার নাই, সব ঘুম। কি করবেন? দেখি হাইটে যাওয়া যায়নি। হাঁটতে হাঁটতে শুরু করলো, 3 মাইল জায়গা হেঁটে বাড়ি যাবো। ঘুরতেছে, হাঁটতেছে হাঁটতেছে, ঘুরা টুইরা সকালবেলা হাঁটা শুরু করতে গিয়া ঘুরা দেখে সেই মানুষটা ঘুরা আবার আগের জায়গায় হাজির। মাওলায় যদি না নেয়, তুমি আগে বাড়ি যাইতে পারবা না। আর আমার মাওলায় যদি কবুল করে নেয়, দেখবা আগে যাওয়া বান্দার আগেই তুমি বাড়ি চলে যাইবা। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা, ও বাবাজিরা, ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব হইও না, কোরআন পড়ে রসুলের আদর্শওয়ালা ডাক্তার হইও, জীবনটা ধন্য হয়ে যাবে। ও যুবক, আদবওয়ালা জিন্দেগি নিয়ে সামনে আগাও। বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত কথাই বললাম, আপনাদের দায়িত্ব কিন্তু অপরিহার্য। এরে আম্মা জান, আপনাদের আদর্শ ভালো থাকলে সন্তান আশা করা যায় ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত মূল্য, এত মর্যাদা, কারণ আল্লাহ এমন ভাবে আপনাদের মর্যাদা বাড়ায় দিছেন, কিয়ামত পর্যন্ত কেউ আর আলাদা ভাবে নারীর মর্যাদা দিতে পারবে না। চালাকি করলে নারীদের অপমান হতে হবে। আম্মা জানের এত সম্মান, কারণ তারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আসেনি? মা বোনেরা আছে? নাই? মা বোনেরা আওয়াজ শুনে না তো? শুনে? এরে আম্মা জানেরা, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। এরে আম্মা জান, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, ওই ঘরে আপন স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতি বান্দি হয়ে কবরে গেল। ও
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীরা আশিক ও উম্মতেরা ও যুবক, জীবনে তো অন্যায় কম করো নাই, মাও জানে না, বাবাও জানে না, কেউ জানে না তোমার আমার গুনার খবর। যদি জানতো মা বাবা আপনজন কেউ তোমাকে আমাকে ভালো চোখে দেখতো না, কিন্তু আল্লাহ সবকিছু জানেন। রাগ করিয়া একবারও তোমার আমার অপরাধের কারণে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, বরং বারবার আল্লাহ ডাকতেছেন তওবার দিকে ফিরে আসো। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন বান্দা তোর সব অপরাধের খবর আমি জানি, কিন্তু আমি আল্লাহ একবারও তোর উপরে বেজার হয়ে পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। তওবার পথে ডাকতেছি, আয় আয়, আমি তোর জিন্দেগীর সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব, তওবা কর। কয়দিন আর বাহাদুরি করবা? এই নজরে কত যুবকের লাশ চোখে দেখলাম। কয়েক বছর আগে আমি আপনাদের সিলেট থেকে গোলাপগঞ্জ পার হইয়া একটা জায়গায় বয়ানে গেছিলাম, কি জানি জায়গাটার নাম, না না যাই হোক, ওই বয়ানে ওই দূরের থেকে আল্লাহর কিছু বান্দা যুবকেরা বয়ান শুনতে আসতেছিল। প্যান্ডেলের একেবারে কাছাকাছি আইসা হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যুবক 3 জন জায়গায় মরে গেল। গত কয়েকদিন আগে ডিসেম্বরে মাহফিলে গেলাম, ওদের বাড়ির পাশে মাদ্রাসার মাহফিল। সবাই বলল, হাফিজ ভাই, ওলামায়ে কেরাম বললেন, আপনি বহু বছর আগে অমুক জায়গায় ওয়াজে আসছিলেন, এই বাড়ির 3টা যুবক আপনার ওয়াজে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। কলিজা দিয়া দোয়া করলাম, ও বাবা, তুমি এখন বের হইয়া বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নেই। ভালো মানুষ, কোনো রোগ নাই, হঠাৎ করে বলে আমার বুকে যেন কেমন কেমন ব্যথা করে। সবাই ধরাধরি করতে না করতে হঠাৎ বান্দা মরে গেল। এই লোকটা হঠাৎ মারা গেল কেন? রোগ আছে? কয় না, রোগ নাই তো হঠাৎ মরলো কেন? কয় নতুন করে একটা হঠাৎ রোগের জন্ম হয়েছে দুনিয়াতে। হঠাৎ রোগ নাম কি? স্ট্রোক করে মারা গেছে। হঠাৎ ব্রেন স্ট্রোক, হঠাৎ হার্ট স্ট্রোক করে মারা গেছে। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? ইদানিং খেলে যত মরণের খবরের লাশ দেখি, সব যুবকের লাশ। পানির নিচে যুবক, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ঘর থেকে বাইক লইয়া বের হইছে, মাকে বলে, মা 1 ঘন্টা পরে আসতেছি, একটু বন্ধুদের সাথে মোলাকাত করতে যাই। 2 ঘন্টা পরে কে জানো মায়ের মোবাইলে টেলিফোনে আওয়াজ দিয়ে কয়, তাড়াতাড়ি আসো, তোমার সন্তানের লাশটা নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, অতএব কয়েকদিন আর গুনাহ করবা, এখনো কি আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে না? মা বাবারে আর কত কষ্ট দিবা? এখন থেকে তৈরি হইয়া যাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ রাখছেন তাও সত্য, নেক আমলওয়ালার জন্য শান্তির ঠিকানা জান্নাত তাও সত্য। ও আল্লাহর বান্দারা, এই যুবকেরা, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? সরকার আমাকে বেতন দেয় না গোপনে, বরং এই টুপির কারণে কত গালি, কত গালি।
দাড়িটার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমাদের থেকে কম বুঝি না, তারপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীরটা আটকা আটকা লাগে, তার উপরও কেন সারি না রে বাবা? এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তারপরও নামাজ সারি না। কারণটা কি বাবা? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগার জাহান্নামে যাবে তাও সত্য। ওই অন্ধকার কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলবে না, তারা কবরে গিয়া বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন আল্লাহর আওয়াজ, কুদরতের আওয়াজ। যারা জবাব দিতে পারবে, দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া মরবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। নবীরে দেখেই চিনে ফেলবে, তো আমার মায়ার নবী, যাকে না দেখে আমি তার মহব্বতে টুপি পরলাম, দাড়ি রাখছি, তিনি তো আমার এই মায়ার নবী। সাথে সাথে গাইবি আওয়াজ, আল্লাহ ডেকে বলবে ফেরেশতা, আমার বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না, কবরে বিছানা দিয়ে দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ তার ঘুমে ডিস্টার্ব আর করবে না। আর আল্লাহ না করুন, যারা রবের গোলামি না করে কবরে যাইবারে বাবা, যখন প্রশ্ন করা হবে, সবাই গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। আমার আল্লাহ নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবে ফেরেশতা, এই বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না, সুযোগও দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম ছাড় দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া জমিনের ফসল খাইছে, আমার দেওয়া গাছের ফল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজ পড়ে নাই। এখন আর ছাড় দিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ও যুবক বাবারা, একটু মেধা খাটাইয়া চিন্তা করিও রে বাবা। ঘুমের মাঝেও তো কত মানুষ মরিয়া যায়। আজকে বাসায় যদি যাও, মশার কারণে মশারি টানাইয়া ঘুমাও, আবার গরম লাগলে ফ্যানের বাতাস চালায় ঘুমাও। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড় কোথায় পাইবা মশারি? জাহান্নামের আগুনের তাপ আর গরম কোথায় পাইবা ফ্যানের বাতাস? একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা, এই নাফরমানকে কোনো ছাড় দিও না। কবরের মাটিকে বলবে, কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? কবরের আযাব বিশ্বাস অনেকে করে না। আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, কত কবরে আগুন, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। আবার এই বাংলাদেশের ভিতরে কত লাশ 30 বছর পরে তাজা সাদা কাপড়ে একটা কালো দাগ লাগে নাই, তাও পাওয়া গেছে। যত লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের লাশ, আর যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশ। ও আল্লাহর বান্দারা, মুসলমান হইয়া কেন নামাজ পড়বা না? নবীর তরিকা মেনে চলবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা পর্দা করে এখনো আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি একটু আগেই বলেছিলাম, আবু জাহালের মতো বেঈমান নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, কপাল পরা। আবার নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা হেদায়াত পেয়ে গেল। এই ময়দানেও কিন্তু এমন কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনবে, মুনাজাতে কান্না আসবে না, তওবাও করবে না। আবার একদল বান্দা আছে ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়া ময়দানে আসার পর হঠাৎ আযাবের কথা স্মরণ করে মরণের ভয়, দিনটা নরম হয়ে যাবে, কান্না শুরু করবে আর বলবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই।
জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেললাম। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করিয়া বান্দা কান্না করে বিদায় হবে, আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিবেন। ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, আল্লাহর আযাবের ভয় গুনার কারণে যদি অন্তরে আসে, তওবার নিয়ত করে ফেলো, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, যতদিন বেঁচে থাকবো সম্মান নিয়ে থাকবো, আর বদনামের কোনো কাজ করব না, গুনাহ করব না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনোদিন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন, আমাদের আহালদেরকেও বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত আদবের সাথে নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ওদায়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক, কত পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আয় আল্লাহ, আপনি সব জানেন, এরপরও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আজকে তওবার নিয়তে আমরা হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, আর কোনদিন মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, নবীর তরিকা মানিয়ে চলবো। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের পেছনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, শিক্ষাঙ্গনে চরিত্র বিধ্বংসী যত কাজ আছে, যত পড়া আছে, এর থেকে আমার দেশের প্রত্যেকটা কলিজার টুকরা শিশু, কিশোর, যুবক, যুবতীদের হেফাজত করেন, যারা ষড়যন্ত্র করে তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে সুন্নতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজত করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন।
উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা যাদের দুনিয়ায় নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় সবার কবর জান্নাত বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের হায়াত যারা বেঁচে আছে বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বানায়া দেন। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, শুহাদায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। রব্বুল আলামিন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। মুখালিফের মুওয়াফিক বানায়া দেন, সমস্ত মাখলুকাতের সারা রাত থেকে হেফাজত করেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায়া দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই সিলেটের পবিত্র জমিনকে সুন্নতের দ্বারা পবিত্র হওয়ার তৌফিক দান করেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না।